This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল এজেন্টের তথ্য চাইছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য চাওয়াকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এবারে তৃণমূল দ্রুত শুনানির আবেদন ফেরালো কলকাতা হাইকোর্ট। এখনই এই তথ্য চাওয়া কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না, আবেদনে জানিয়েছে রাজ্যের শাসক দল। ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে, বিজেপির প্রতিনিধির প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা, আমরা কোনোরকম কোনো তথ্য, আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি, বিজেপির নেতা বা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই তথ্য তার হাতে পেয়েছে। আমি এই নিয়ে মামলা করেছি, সেখানে আদালত ইডিকে খচ্চড়া করেছে। তা নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটা যে বিজেপির হাতে পৌঁছাবে না তার দায়িত্ব কার? আমরা সে কারণে বলেছি বিএলএ টোল লিস্ট নির্বাচনের 1 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 2 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 10 দিন আগে চাইতে পারেন, 10 মাস আগে চাওয়ার নির্বাচন কমিশনের অধিকার নেই। তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। রিভিশনের কাজে এজেন্টের নাম, বুথ লেভেল এজেন্টের নাম হলে জেনে যাবে প্রতিপক্ষ জেনে গেলে বিপদ হয় তৃণমূল বিরোধীতে, কারণ তৃণমূল তার উপরে ডান্ডা চালায়, আর এখন তৃণমূলই কোর্টে গেছে। সংবিধান অমান্য করে বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে কমিশন, এড়িয়ে যাচ্ছে বিরোধীদের অভিযোগের জবাব। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক। এসআইআর নিয়ে রাজনৈতিক দল কেন হলফনামা দেবে, দায়িত্ব কমিশনের, দাবি তৃণমূল সেনাপতির। কোনো সদুত্তর দেননি এবং পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে দায়ে বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে। কোনো রকম কোনো এফিডেভিট বা কমপ্লেনের প্রয়োজন পড়ে না। কোথাও যদি কোনো রকম ভুল থাকে বা ইলেকটোরাল রোলে কোথাও কোনো গড়মিল হয়, সেখানে সুমোটো কগনিজেন্স নিয়ে ইলেকশন কমিশনের ইআরওর ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, ইনকোয়ারি ইনিশিয়েট করে দরকার হলে কোনো রকম কোনো গড়মিলের অভিযোগ যদি আসে তৎক্ষণাৎ সুমোটো কগনিজেন্স নিয়ে এনকোয়ারি করে সেই চেঞ্জগুলো করা যেতে পারে। উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান, 100 দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব 10 লাখ লোক নিয়ে। গেছিলেন কটা লোক নিয়ে? লোক দেখেছে রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ, তখন শান্তনু সেনের জুতা, সুজিত বসুর ছাতা, প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছিল। উনি অবিলম্বে দিল্লি যান। দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ বার্মার পুলিশ নয়, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে। দিল্লি পুলিশের লাঠি সাইজ হচ্ছে 6 ফুট। রাজঘাটে যেমন দৌড়েছিলেন, এবারে খালি পায়ে যাবেন, নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না। কি বিকল্প, কি করবে নির্বাচন কমিশন? রাহুল গান্ধী বলেছে কয়েকদিনের মধ্যে জবাব দেবে। রাহুল গান্ধী যখন কোনো অভিযোগ করে জানবেন, সে অভিযোগের পিছনে ভিত্তি থাকে, সত্যতা থাকে, তবেই রাহুল গান্ধী কোনো অভিযোগ করে। ভুলে যাবেন না এটা। রাহুল গান্ধী বহু আগে পার্লামেন্টে বলেছিল যে শুধু পাকিস্তান করছে, তোমরা ভুল করছো। পাকিস্তান চীনকে এক করে তোমরা ভাবো। পাকিস্তান আর চীন এক হয়ে গেছে, অপারেশন সিঁদুরে সেটা প্রমাণ হলো। রাহুল গান্ধী বহুদিন আগে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছিল। এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বেনজির পদক্ষেপের ভাবনা। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের ভাবনা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা। আগামী অধিবেশনে আনা হবে ইমপিচমেন্ট প্রস্তাব, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয়, আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিচমেন্ট মোশনের ক্ষেত্রে 14 দিনের নোটিশ দিতে হবে। ইমপিচমেন্ট মোশন আসবে, পরের সেশনে আসবে। এই সেশন তো 3 দিনের মধ্যে শেষ, 21 তারিখ তো পার্লামেন্ট শেষ। তো এই সেশনে হয়তো এই অধিবেশনে ইমপিচমেন্ট মোশন মুভ করা যাবে না, কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে
ভারতের নির্বাচন কমিশন কাজ করছে। ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। ইমপিচমেন্ট নোটিশ তারা আনতেই পারে, তাদের সেই অধিকার আছে। যদি ওনারা যেতেন তাহলে পরে ইমপিচমেন্ট হবে, না হলে হবে না। কিন্তু বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশন যে প্রশ্নটি তুলেছে সেই যুক্তিগুলোর বিপক্ষে আমাদের বিরোধীরা কি কোনো যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পেরেছে কি? প্রত্যেকটি অভিযোগ ওনাদের মিথ্যে বলে পরিণত হচ্ছে। এবং সব থেকে বড় কথা, ড্রাফট লিস্টই তো দেওয়া হয়েছে ফর কারেকশন অনলি। এই ইমপিচমেন্টে 3 ধরনের প্রতিষ্ঠান সংবিধান তৈরি করেছে। প্রথম হচ্ছে নির্বাচন কমিশন, দ্বিতীয় হচ্ছে অডিটর জেনারেল অ্যান্ড কম্পট্রোলার জেনারেল, আর তৃতীয় হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন হাইকোর্টের বিচারপতি। এদের যদি ইমপিচমেন্ট করতে হয় তাহলে পার্লামেন্টের উভয় কক্ষে, অর্থাৎ লোকসভা রাজ্যসভা, সেখানে 2/3 মেজরিটিতে ইমপিচমেন্ট প্রস্তাব পাস করাতে হবে। অর্থাৎ যে রেজলিউশন তার সমর্থনে 2/3 ভোট উভয় পক্ষেই পড়তে হবে, তাহলে তাকে অফিস থেকে সরানো যায়, তা না হলে যায় না।